আজ আমি একটা ডিম আর 3টে পটল দিয়ে এক অসাধারণ রেসিপি করে দেখাবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে রেসিপিটি। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি পটলটি দু সাইডে ভালোভাবে কেটে নেব। এখানে আমি 3টে পটল নিয়েছি আর এটিকে ভালোভাবে ছিলে নেব। আর সত্যি যে এই রেসিপিটি আজ আমি বানাতে চলেছি, মনে হয় সেদিন একটু ভাত বেশিই খাওয়া হবে। আর এই রেসিপিটি অসম্ভব মজার একটি রেসিপি। হ্যাঁ বন্ধুরা, একবার হলেও আপনারা এটি বাড়িতে তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার 3টি পটল ছেলা হয়ে গেছে। এবার মাঝ বরাবর দুভাগ করে নেব। দেখুন পটলগুলো আমার চেরা হয়ে গেছে। আর একটা ছোট চামচ নিয়ে ভিতরের শাঁসগুলি আমি একটি জায়গায় তুলে নেব। এই যে পুরো পটলের ভিতরের শাঁসটা আমি বার করে নিয়েছি। ঠিক এটা এইভাবেই সবগুলি বার করে নেব পটলের শাঁসগুলি। এই যে আমার সব পটলের শাঁসগুলো একটি জায়গায় নিয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে চেপে ছেনে নিচ্ছি। দানাগুলো খুবই শক্ত আছে, তাই আমি একটা ছোট নোনা নিয়ে সেটিকে থেঁতো করে দিচ্ছি। আর এখানে যে পটলগুলো ওতে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটিকে ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলি আমার মশলা মাখানো হয়ে গেছে। আর উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পটলগুলি। আর এখানে আমি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবগুলি মিক্স করে নেব। আর এদিকটা আমার একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে নেব। আর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। 2 চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর এটিকে মাখিয়ে দেখব খুব একটা গাঢ় হয়েছে কিনা না পাতলা হয়ে আছে। আমি এখানে আরও হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটিকে নেড়ে নেব। আর দেখুন পটলটা আমার 2 সাইডই ভাজা হয়ে গেছে। এবার আমি সোজা করে নিয়ে এর মধ্যে যে ডিমের আর কর্নফ্লাওয়ারের যে পুরটি তৈরি করে রেখেছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আমি পটের মধ্যে সবগুলি দেওয়া হয়ে গেছে আর এবার দিয়ে দিচ্ছি অল্প তেল। দিয়ে এক পিসটা আমার ভাজা হয়ে গেছে আর এক পিসটা আমি উল্টে নিলাম। এই যে আমি সবগুলো উল্টে নেব। দেখুন এদিকে কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি আবারও পটলগুলিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালোভাবে। ভেজে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লাগে বন্ধুরা, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর কোনো যদি
মেহমানকে খাওয়ানো যায় তো খুবই প্রশংসা করবে, কিভাবে বানিয়েছেন তারাও জানতে চাইবে। এটি খেতে এতই সুস্বাদু, দেখুন কত সুন্দর দেখতে লাগছে।